বুঝছিস বন্ধু, ছোট বাচ্চা প্রাইভেট পড়া কি যে এক যন্ত্রণার কাজ। আজকে একটা বাচ্চা পড়ার দড়ি পড়ছি, বইয়ের মধ্যে কলার ছবি, ওই কলা দেখি কমছে কলা খায় না। তারপরে আর ওনা কঞ্চি বাংলা মাসের নাম শ্রাবণ, এটা কত দেখি ওই কঞ্চে ছিঁড়ে পেন কোন পাশে যাই। ছোটো বাচ্চা প্রাইভেট পড়া আর ছাগলের সামনের দুখান ঠ্যাং দিয়ে ব্রেক ধরা একই বিষয়। মনে করো যে পড়ার বার নাকছিস, কিছুক্ষণ পড়ি মুখ এই যে বন্ধ করবে আর পড়বে না, ডাঙাইলেও পড়বেন না। আর এই যে ছাগলক দেখবো যে সামন থেকে টানি ধরে যাবো, যেতে যেতে সামনের ঠ্যাং দিয়ে খাসাত করে ব্রেক ধরবে, হাইড্রোলিক ব্রেক, আর সামনে থাকবার না। এই জন্য শিক্ষাটা যদি দান না হতো তাহলে অধিকাংশ মানুষই প্রাইভেট পড়াতো না। এই দানের বিষয়ে তোকে ছোট্ট একটা গল্প বলি। জায়েদ বিন আলাবা নামে এক সাহাবী ছিলেন। তিনি জিহাদে যাবেন, কিন্তু তার কাছে বাহন কেনার জন্য কোনো সম্পদ ছিল না। তিনি কি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তাকে বললেন যে আমাকে একটা বাহন দিন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সময়ে কোনো বাহন ছিল না। তিনি খুব ক্লান্ত হৃদয়ে তিনি ফিরে আসলেন। ওই সাহাবী রাতভর কান্নাকাটি করলো আল্লাহর কাছে। এরপর তিনি আল্লাহকে বললেন যে আমার ইজ্জত সম্মান মুসলমানদের জন্য সদকা করে দিয়েছি। যারা আমাকে গালি দিয়েছে, যারা আমার গীবত করেছে, যার কাছে আমার কোনো খেজুর পাওনা রয়েছে, তা আমি ক্ষমা করে দিয়েছি। পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের জিজ্ঞেস করলেন যে আজ রাতে কে সদকা করেছো? কেউ দাঁড়ালো না। এভাবে তিনি 3 বার প্রশ্ন করলেন যে আজ রাতে কে সদকা করেছো? তখন জায়েদ বিন আলাবা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন। তিনি বললেন যে আমি সদকা করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমার সদকা কবুল করা হয়েছে। এখান থেকে এই শিক্ষাটাই পাই বন্ধু, সেটা হলো যে তার কাছে কিন্তু কিছুই ছিল না সদকা করার মতো, কিন্তু তিনি মানুষের কাছে প্রাপ্য যে জিনিসগুলো সেগুলোই তিনি ক্ষমা করে তারপরে তিনি মুক্তি লাভ করেছেন। কত সুন্দর বিষয়। শোন, পৃথিবীতে অনেক সম্পদশালী আছে যারা ফকির ভিক্ষা চাইলে ফকিরের কাছে মাপ চায় যে মাফ করি দেন। আমি চিন্তা করি যে ফকির যদি ওই সময় ওই সম্পদশালী ব্যক্তি 5 টাকা দিয়ে করলে যে আপনি এই 5 টাকা ভিক্ষা নেন, তখন মনে হয় যে ওই লোক